আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই একের পর এক মেসেজ ইনবক্স গরম যে ভাই যমুনা টেলিভিশনের খবরটা পেয়েছেন কিনা। আসলে পরিস্থিতিটাই এমন যে ঘটনা সত্য নাকি মিথ্যা মানুষ ডিভাইডেশনে পড়ে গেছে। আজকে আমার এই নিউজের মধ্যে বেশ কয়েকটা জিনিস আমি ক্লিয়ার করব যেগুলো গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে একের পর এক আসছে। প্রথম যে চাঞ্চল্যকর তথ্য, একটা চাপ তো প্রধানমন্ত্রীর উপরে যাচ্ছে। তিনার চেহারাটা আগে যেমন হাসি খুশি জলে থাকতো, সেখান থেকে অন্ধকার কালো মেঘ ভর করেছে। প্রত্যেকটা এমপি মন্ত্রীদের চেহারায়, নেতাকর্মীদের চেহারায় একটা ভয় কাজ করছে, কি থেকে কি হয়ে যায়, একটা মানসিক চাপ যাচ্ছে। তো সেই চাপ থেকে আসলেই এমন ঘটনা ঘটতেই পারে, এটাই মানুষ বিশ্বাস করে। যমুনা টেলিভিশন তাদের একটা কিউ কার্ড, হচ্ছে তাদের যেই লগো, সেই লগো সম্বলিত একটা পোস্ট খুবই ভাইরাল, যে হার্ট অ্যাটাক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এই মুহূর্তে তিনি গণভবনে চিকিৎসাধীন আছেন। রাতারাতি ভাইরাল এই বিষয়টা। তো মানুষ কেন এটারে খাচ্ছে? কারণ এমন কিছু হতেও পারে, এটা সবার ধারণা। তবে এই জিনিসটা যদি এই মুহূর্তে হয়ও, এটা আপনার আমার জানার সুযোগ নাই। এখন প্রশ্ন হচ্ছে, যে পোস্টটা ভাইরাল হয়েছে এটা কি সঠিক কিনা। আমি যমুনা টেলিভিশনের গতকালকে তাদের প্রত্যেকটা পোস্ট ঘাটাঘাটি করলাম, আমি কোথাও আসলে দেখি নাই। দেখতে গিয়ে একটা জিনিস পাইলাম কি, যমুনা টেলিভিশন একটা জিডি করছে যে তাদের কিউ কার্ড বা তাদের যেই লগোটোগো আছে এগুলাকে ব্যবহার করে কোনো একটা মহল নানান ধরনের গুজব ছড়াচ্ছে। তার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি স্ট্রোক করেন নাই, তিনি সুস্থ আছেন, ভালোই আছেন। এরপরে আসুন, গতকালকে থেকে আমি যে বিষয়গুলো এখানে সামনে দেখছি, এর মাঝখানে আরেকটা বিষয় হচ্ছে যে এইটা সম্ভবত আওয়ামী লীগ ছড়াইছে যে পাকিস্তানের হাই কমিশনে আমাদের সমন্বয়কদের ৩ জন তারা সহায়তা চেয়েছে। এইটাও সম্ভবত ঢাকা পোস্টের কিউ কার্ড ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সম্ভবত এটা ভাইরাল করছে, যে দেখো তোমাদের সমন্বয়করা বেসিক্যালি পাকিস্তানপন্থী, স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে বারবার এখন সমন্বয়কদেরকে কিন্তু ট্যাগ করার চেষ্টা চলছে। এইটা থেকে বের হওয়া উচিত। এখন পাকিস্তান হাই কমিশনে ৩ সমন্বয়কের সহায়তা চাওয়া নিয়ে যেই পোস্টটা আসছে, ঢাকা পোস্টই তারা আবার এটাকে প্রচারণা দিয়েছে তাদের যে ফেসবুক টাইমলাইন আছে, যে এইটা মিথ্যা প্রচারণা তাদের নামে। তার মানে আমরা এখন যেটা দেখছি যে একের পর এক নানান ধরনের মিথ্যা গুজব এই মুহূর্তে ডালপালা মেলেছে। আর খুলনায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছে, সত্য নাকি মিথ্যা? এটা সত্য। আমি নিজেই আজকে একটা নিউজ করেছি যে ঘটনা সত্য। আরেকটা নিউজ আসছে যে ময়না তদন্ত ছাড়া বিবিসি নিউজ যে বাংলা সেটার নাম দেয়া, যে ময়না তদন্ত ছাড়াই বহু মরদেহ দাফন, মৃত্যুর কারণ চাপা পড়ার আশঙ্কা। এটা কি আসলে সত্য যে কোথাও মানে এভাবে গণকবরের সন্ধান পাওয়া গেছে? গণকবরের সন্ধান নিয়ে গণমাধ্যমগুলোতে কোনো তথ্য না আসলেও ময়না তদন্ত ছাড়া যে বহুত মানুষের লাশ দাফন করা হয়েছে, বেওয়ারিশ হিসাবে অনেকের লাশ দাফন করা হয়েছে, এই ঘটনা সত্য। এই নিউজটা বিবিসি নিউজ বাংলার ওয়েবসাইটে আছে, যে ময়নাতদন্ত ছাড়াই বহু মরদেহ দাফন করা হয়েছে। এখন আসলে তারা কিভাবে মরল, তো সেই মৃত্যুর কারণটা নাকি পুলিশের গুলিতে মরল নাকি মানুষের গুলিতে মরল, সেখানে বুলেটটা কারা ব্যবহার করলো, কোন বুলেট ব্যবহৃত হলো, এগুলো কিন্তু ইনভেস্টিগেশন ময়নাতদন্তে উঠে আসে। সো যাদের লাশটা ময়নাতদন্ত ছাড়া দাফন করা হচ্ছে তাদের মৃত্যুর কারণটা আসলে জানা কষ্টকর হবে। আজকে আমরা দেখলাম যে বেওয়ারিশ লাশ যেগুলো দাফন করা হয়েছে, 12 দিন পর একটা পরিবার জানলো যে তাদের সন্তান মারা গেছে। কারণ সারা দেশে যেই পরিমাণ ধরপাকড় হয়েছে, অনেকেই মনে করছে যাদের পরিবারের কোনো সদস্য মিসিং, সম্ভবত আপনার মানে তাদেরকে হয়তো বা পুলিশ ধরে নিয়ে গেছে। আরেকটা নিউজ আসছে যে আপনার সিলেটের হবিগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা। এটাও কি সত্য না মিথ্যা? এটাও সত্য। গতকালকে সিলেটে কয়েক দফায় সেখানে সংঘর্ষ হয়েছে বিভিন্ন সেক্টরে, আর এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন, আর পাশাপাশি আপনার অফিসেও আগুন দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে নানান গুজব নানান দিক থেকে আসবে, তো সেই গুজবগুলোকে ভালো করে যাচাই বাছাই করবেন। যেমন দ্য ডেইলি স্টারের নামে একটা নিউজ আসছে, তারপর হচ্ছে দ্য ফেস দ্য পিপলের নামেও অনেক নিউজ আসে, যে সোর্স এটা সোর্স সেটা, কিন্তু আসলে তাদের যে ওয়েবসাইটগুলো আছে সেখানে একটু ঘাটাঘাটি করবেন। কারণ এই মুহূর্তে একটা গুজব শেয়ারের মাধ্যমে পরিস্থিতি আপনি খারাপও করতে পারেন, ভালোও করতে পারেন। সো গুজব শেয়ার করা যাবে না। যে কোনো নিউজ শেয়ার করার আগে অথেন্টিক এটা কিনা, যে পত্রিকাগুলোর বা টেলিভিশন চ্যানেলের নামে আসছে সেগুলোকে একটু ভালো করে যাচাই বাছাই করবেন।
তবে পরিস্থিতি অনেক খারাপের দিকে যাচ্ছে, এটা সত্য। ভালো থাকুন। আসসালাম।